প্রভু, আমাদের সকলের এই ইচ্ছাকে অনুরোধ ভেবে স্বীকার করুন প্রভু। আমরাও আপনার সঙ্গে বনবাসে যাব, আমরাও আপনার সঙ্গে বনবাসে যাব। আমরাও আপনার সঙ্গে যাব, আমরাও আপনার সঙ্গে যাব, আমরাও আপনার সঙ্গে যাব, আমরাও আপনার সঙ্গে যাব। হে মহাদেব, দয়া করুন, প্রজাদের এই ভালোবাসায় শ্রীরামের সিদ্ধান্তের পরিবর্তন হয়। আপনাদের সকলের যা ইচ্ছে। আপনারা সকলে আমার সঙ্গেই থাকুন, কিন্তু এখন সন্ধ্যা হতে চলেছে। আমরা সকলে আজ এই তমসা নদীর তীরেই বিশ্রাম নেব। सही न सके रघुबर वीर শ্রীরামচন্দ্র, শ্রীরামচন্দ্র, শ্রীরামচন্দ্র। सब व्याकुल भागी सब ही विचारू किन्ह मन माही राम लखन सिए बिनु सुख नाही। মহাবলী মেঘনাদে জয়, 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 মহাবলী মেঘনাদে জয়। ইন্দ্রজিতে জয়, 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 ইন্দ্রজিতে জয়। মা, আয়ুষ্মান ভবপুত্র। মেঘনাদ, পিতা, আমার ইন্দ্রজিৎ, তুমি কেবল লঙ্কার যুবরাজ নও, লঙ্কেশের অহংকার। আমার সব থেকে বড় ভরসা, আমার সব থেকে বড় শক্তি তুমি। যাকে কেউ পরাস্ত করতে পারবে না, সেই অজেয় বীর তুমি। আপনি আমায় স্মরণ করেছেন পিতা। বলুন, এমন কোন সমস্যা রয়েছে যা আপনাকে বিচলিত করছে? আমি সেই সমস্যার নিবারণ করতে প্রস্তুত। এই সংসারে এমন কোনো সমস্যা নেই যা তোমার পিতা রাবণকে বিচলিত করতে পারে।
তবু যদি তুমি জানতেই চাও তাহলে শোনো, একটা ছোট্ট কাঁটা আছে, বিদ্রোহের একটা স্ফুলিঙ্গ, যা অগ্নিকুণ্ড হয়ে এই লঙ্কাকে ভস্ম করতে পারে। তাকে নেভাতে হবে। আপনি আমায় বলুন, কার এত বড় দুঃসাহস? বিদ্যুৎ জিহ্বা। আমি, কেবলমাত্র আমি এই স্বর্ণ সিংহাসনে বসার যোগ্য। কালকেও বন্দি করে নাও একে। বোঝাপড়ার দ্বার বন্ধ করবেন না পিতা। উনি শূর্পণখা পিসির স্বামী, তার সন্তানের পিতা উনি। মেঘনাদ, স্মরণে রেখো, আমি এখানে তোমাকে পরামর্শ দিতে নয়, নিজের সিদ্ধান্ত জানাতে ডেকেছি। আর সেটা হলো বিদ্যুৎ জিহ্বার মৃত্যু। এবার তুমি ভাবো, তোমার স্ত্রী সুলোচনা পাতাল লোকের নাগ বংশের কন্যা, তার সহায়তা নিয়ে পাতাল লোকে চলো, আর আমি যেমন বলবো তেমনটা করতে থাকো। পাতালেরও কিছু নিয়ম আছে লঙ্কেশ, সেটা ভাঙা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। জানেন তো সেটা আপনি? তারপরেও আপনি আমার পুত্রের প্রাণ সংকটের মধ্যে কেন ফেলতে চাইছেন? রাজ্যের নিয়ম সর্বদা রাজা নির্ধারণ করেন, আর এবার ওই পাতাল লোকে দশানন রাজত্ব করবে। পুত্র, পিতার মোহে ধর্ম থেকে কখনো বিমুখ হয়েও না। নিজের ধর্ম সর্বদা পালন করো। হ্যাঁ মা। দাদা, আমার মনে হয় না প্রজারা আমাদের ছাড়বেন। ধর্মের পথে ত্যাগ সর্বদাই পরীক্ষা নেয় লক্ষণ। মর্যাদার ধর্ম পালন করতে হলে মোহ ত্যাগ করতেই হবে। আমি চাই আজ রাতে ওদের নিশ্ছিদ্র ঘুম হোক। কিন্তু আর্য, আপনার প্রজারা আপনাকে ছাড়া বিশ্রাম নেবেন না। এই বনবাসে আমার একটাই দায়িত্ব, দিন রাত আমি যেন দাদা আর বৌঠানের সেবা করতে পারি। আমাকে দিন রাত জেগে থাকতে হবে, নিজের দাদা আর বৌঠানের সেবায় নিজেকে নিমজ্জিত করে দিতে হবে। আমার শুধু একটাই ইচ্ছে আর্য, আমি যখনই আমার চোখ খুলব যেন আপনাকেই দেখতে পাই। আমার স্বামী তার কর্তব্য পালনের উদ্দেশ্যে বেরিয়েছেন, তার দাদার বৌঠানের সেবা করার জন্য। জানি না কত নিদ্রাহীন রাত তাকে কাটাতে হবে ওনার সেবায় যাতে ত্রুটি না থাকে, তাই আমি নিজে তার নিদ্রা গ্রহণের প্রতিজ্ঞা নিচ্ছি। আমার স্বামীর এই কর্তব্য পালনে কোনো বাধা যেন না আসে।
14 বছর উনি যেন নিজের ধর্ম পালন করতে পারেন, এই আশীর্বাদ দিন প্রভু। চলো লক্ষণ, এসো সীতা। অমর্ত্য, কোনো শব্দ না করে আপনি রথ অযোধ্যার সীমার ওপারে শিখবেরপুরের দিকে নিয়ে চলুন। আমরা কিছুক্ষণ আপনাকে অনুসরণ করব, যাতে কোনো শব্দের কারণে প্রজাদের ঘুম না ভাঙে। না হলে এনারা আমাকে কখনোই যেতে দেবেন না। এরা সবাই আপনার প্রজা শ্রীরাম, যারা মন থেকে আপনাকে রাজা বলে মানেন। আপনি ওদের কাছে সবকিছু। আপনাকে কতটা ভরসা করে ওরা আজ শুয়ে আছে। ওদেরকে এইভাবে ছেড়ে যাওয়া, ওদের সঙ্গে ছলনা করা হবে। 14 বছরের বনবাস আমি পেয়েছি অমর্ত্য, অযোধ্যার প্রজারা নয়। ওনারা যদি আমাকে রাজা মনে করেন, তাহলে রাজার সিদ্ধান্তও মেনে নিতে হবে। একজন রাজার নিজের প্রজার উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক সময় কঠোর সিদ্ধান্ত নিতে হয়। এনাদের আমার প্রতি মোহ আমাকে এবং এনাদের উভয়কেই ধর্মের পথে চলতে বাধা দেবে। একজন রাজার ধর্ম হল তার প্রজাদের সে সব কিছু থেকে মুক্ত করা যার দ্বারা তাদের ক্ষতি হতে পারে, তাদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়। তাই ওনাদের মোহ থেকে আমাকেই মুক্ত করতে হবে। লক্ষণ, সীতা, এনাদের প্রণাম করা উচিত। এনারা আর সাধারণ মানুষ নন। এনাদের আমাদের প্রতি নিশ্ছল প্রেম আর অপার স্নেহ এনাদের দেবতুল্য করে তুলেছে। আসুন কুমার। কি বিচিত্র বিষয় দেবী! একদিকে দশরথ নন্দন রাম, যিনি তার পিতার প্রতিশ্রুতি রক্ষা করতে, ধর্ম রক্ষা করতে তার সর্বস্ব ত্যাগ করলেন। সেখানে অন্যদিকে বিশ্বশ্রবার পুত্র লঙ্কাপতি রাবণ তার নিজের সন্তানকে অধর্মের পথে এগিয়ে দিয়েছে। যেখানে শ্রীরাম সবকিছুই ত্যাগ করতে পারতেন, কিন্তু মর্যাদা, নৈতিকতা আর ধর্মপরায়ণতাকে নয়।
সেখানে অপরদিকে রাবণের পুত্র মেঘনাদ মর্যাদা, ধর্ম আর নৈতিকতার সমস্ত সীমা লঙ্ঘন করে পিতৃভক্তিতে দৃষ্টিহীন হয়েছিল। আর শ্রীমদ্ রামায়ণের এই মহান কাহিনী সংসারকে এই শিক্ষাই দেয় যে কেবল উদ্দেশ্যই নয়, পথও সঠিক হওয়া উচিত। আমার প্রিয় স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, কোথায় তুমি? সুলোচনা, সুলোচনা, সুলোচনা। আমার এক মিনতি আছে। আপনি আদেশ করুন স্বামী। আমাদের পাতাল লোকে নিয়ে চলো। আমার পিতাকে যিনি অপমান করেছেন, লঙ্কেশকে প্রতিস্পর্ধা জানানো বিদ্যুৎ জিহ্বা পাতাল লোকে লুকিয়ে আছে, আর ওনাকে ওনার দুঃসাহসের শাস্তি ওখানে গিয়েই দিতে হবে। প্রণাম নেবেন পিতা। আমি কতদিন ধরে আপনার অপেক্ষা করছিলাম, আর আপনি এখন এসেছেন। গুরু শুক্রাচার্যের সঙ্গে ছিলাম প্রশিক্ষণে। হয়েছে, যথেষ্ট হয়েছে আপনার এই সাধনা। এবার শীঘ্র চলুন। মা মন্দোদরীর সঙ্গে কতদিন সাক্ষাৎ হয়নি আমার। আপনি আমাকে লঙ্কায় নিয়ে যেতে এসেছেন? না সুলোচনা, আমি এক মিনতি নিয়ে এসেছি। আপনি আদেশ দিন স্বামী। আমাদের পাতাল লোকে নিয়ে চলো। আমার পিতাকে যিনি অপমান করেছেন, লঙ্কেশকে প্রতিস্পর্ধা জানানো বিদ্যুৎ জিহ্বা পাতাল লোকে লুকিয়ে আছে, আর ওনাকে ওনার দুঃসাহসের শাস্তি আমায় ওখানে গিয়েই দিতে হবে। কিন্তু আমার পিতাকে অপমান করেছে সুলোচনা। আমার পরিবারের সম্মান নষ্ট হয়েছে। এই সময় আমি চুপ থাকতে পারবো না। তুমি নাগলোকে থাকো, তোমার নিমন্ত্রণই আমাদের সেখানে নিয়ে যেতে পারে। তুমি এটা ভালো করে জানো যে আজ পর্যন্ত তোমার কাছে আমি কিচ্ছু চাইনি। আমার ইচ্ছে পূরণ করবে না তুমি? এবার মাতৃভূমির থেকেও বিদায় নিই। এখানেই রথ থামান অমর্ত্য।
পিতা ও প্রজাদের থেকে বিদায় নিয়েছি, 3 মায়েদের থেকেও বিদায় নিয়েছি। এবার মাতৃভূমির থেকেও বিদায় নিই। সন্তান বড় হওয়া মাত্রই মায়ের অবলম্বন হয়। আমাকে ক্ষমা করে দিও মা। যখন তোমার সেবা করার সময় এলো তখনই আমাকে যেতে হচ্ছে, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি 14 বছরের প্রতিটা মুহূর্ত আমি এটাই ভাববো যে ফিরে এসে তোমার ঋণ কিভাবে শোধ করব। প্রথমে প্রতিশ্রুতি পালন করি, তারপর মাতৃভূমির ঋণও শোধ করব। তোমার এক অংশ, এক মুঠো মাটি আমি আমার সঙ্গে করে নিয়ে যাচ্ছি মা, যাতে মনে রাখতে পারি আমি যেখানেই যাই আমার মাটির সঙ্গে জুড়ে আছি, আর তার আদর্শ এবং মর্যাদা পালন করতে হবে আমাকে। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम, काट मद श्री से मिला दे श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम। सिया राम, सिया राम, सिया राम, सिया राम। এই প্রশ্ন তো আমাদেরও, কারণ তোমরা আমাদের রাজ্যে প্রবেশ করেছো। লক্ষণ, আমি অযোধ্যাপতি মহারাজ দশরথের পুত্র রাম। দশরথ নন্দন রাম স্বয়ং এসেছেন। এ তো উৎসবের মুহূর্ত। ওনার পদস্পর্শে দেবী অহল্যা মুক্তি পেয়েছেন। উনি আশায় আমাদের এই বনও পবিত্র হয়ে উঠেছে। শীঘ্র চলো। শ্রীরাম, শ্রীরাম, শ্রীরাম। এ কি অনর্থ হয়েছে? অযোধ্যার শৃঙ্গার সন্ন্যাসীর গেরুয়া বসন ধারণ করেছে। এই বেশ ধারণ করার জন্য আমি কি আপনার অতিথি নেই নিষাদরাজ? অতিথি তো এসে ফিরে যায়। আপনি তো আমার এইখানে হৃদয়ে রয়েছেন কুমার রাম। আপনি যদি আমাকে মনে ধারণ করেন তাহলে আপনার স্থানও আমার হৃদয়ে। ইনি হলেন আমার স্ত্রী সীতা। প্রণাম দেবী। আর ইনি আপনার ছায়াসঙ্গী অনুজ লক্ষণ। আপনাকে স্বাগত জানাই ভ্রাতা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। কতদিন ধরে আপনার দর্শন অভিলাষী ছিলাম, কিন্তু আপনি এই সন্ন্যাসীর বেশ ধরে আসবেন এটা আশা করিনি। এ কি আপনার নতুন কোনো লীলা শ্রীরাম? লীলা তো কুমার ভরতের মা দেবী কৈকেয়ীর কুহক দাদা। মহারাজ দশরথকে বাধ্য করেছেন দাদাকে 14 বছরের বনবাস আর নিজের পুত্রকে, নিজের ভরতকে রাজ সিংহাসন দেওয়ার জন্য। লক্ষণ, যথাজ্ঞা দাদা। যা স্বয়ং বিধাতা লিখেছেন তার জন্য মা কৈকেয়ীকে কেন দোষ দিচ্ছ? সিদ্ধান্ত আমারই ছিল। আপনার এখানে আসার এই সিদ্ধান্তে আমরা সকলে ধন্য হয়েছি। এবার আমরা আপনাদের সকলের সেবা করার সুযোগ পাব। আপনি আপনার 14 বছরের বনবাস এখানেই কাটান। এই রাজ্য আর এই নিষাদ রাজ সবই তো আপনারই শ্রীরাম। আপনার প্রেম এবং স্নেহ আমাকে অভিভূত করেছে, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী এই 14 বছরের বনবাস আমাকে বনে বনে ঘুরেই কাটাতে হবে, কোনো রাজ্য বা নাগরিকের কাছে নয়। কিন্তু কিভাবে শ্রীরাম? এই স্থান যতটা সুন্দর আর মনোরম ততটাই ভয়ানক। হয়তো আপনি শোনেননি, থাকার জন্য ভয়ঙ্কর। আমি অযোধ্যার রুদ্র, আমি শঙ্কর। তাহলে আজ থেকে আমাকে আপনার বাহন করে নিন। আপনাকে পথ দেখাতে দেখাতে আমিও আমার লক্ষ্যে পৌঁছে যাব। মানুষের কর্মফল, তার চয়নের পরিণাম তাকেই ভোগ করতে হয়। কর্তব্য পালনের এই পথে আমাকে একাই চলতে হবে। তাহলে শ্রীরাম, আমাকেও কিছু সেবা করার সুযোগ দিন। আজকের রাতটা আমরা এই বৃক্ষের নিচেই বিশ্রাম নেব। কাল সকালে যদি গঙ্গার ওপারে যাওয়ার ব্যবস্থা করে দেন তাহলে অনেক উপকার হয়। যথা আজ্ঞা। আমার মন শুধু এটা ভেবেই কষ্ট পাচ্ছে যে এক রাতের পরেই আপনার সঙ্গে বিচ্ছেদ হবে ভেবে আমার যদি এই দশা হয়, তবে মহারাজ দশরথের না জানি কত কষ্ট হচ্ছে। আমি সব চেষ্টা করে দেখেছি, কিন্তু মনের শান্তি মহারাজ একমাত্র স্বয়ং মন থেকেই পেতে পারেন। মহারাজ, নিরাশ হবেন না মহারাজ। সুমন্ত্র সঙ্গে গিয়েছেন, উনি রামকে অবশ্যই ফিরিয়ে আনবেন। হ্যাঁ মহারাজ, ভাগ্য অযোধ্যার ওপর এত বড় অভিশাপ ডেকে আনবে না। আচার্য, এবার আপনি ওনাকে বোঝান। মহারাজ, এটা নিয়তির সঙ্গে লড়বার সময় নয়, বরং তাকে স্বীকার করে নেবার সময়। বিশ্বাস রাখুন, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। দশরথ, আমার অভিশাপ সত্য হয়েছে। তুমি তোমার পুত্রের শোকে মৃত্যুবরণ করবে দশরথ। মহারাজ, চিন্তা করবেন না মহারাজ, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, এই ভয়ই তোমার প্রাণ নিয়ে নেবে। ইনি ওই
আমার অন্তিম সময় ঘনিয়ে এসেছে। আসবে না আমার রাম। বহু বছর পূর্বে আমার করা পাপের আগুনে আমার জীবনের সমস্ত পুণ্য পুড়ে ছাই হয়ে গেছে। আপনি দেখছেন তো গুরুদেব, সেই অভিশাপ এবার সত্যি হতে চলেছে। আর আমি কিচ্ছু করতে পারছি না গুরুদেব, কিচ্ছু করতে পারছি না। মহারাজ, কেমন অভিশাপ? এ হলো রামের জন্মের পূর্বের কথা। শব্দভেদ। অজ্ঞাতসারে আমি আপনাদের পুত্রের প্রাণ হরণ করেছি। তুমি দুই অন্ধের জ্যোষ্ঠীকে হরণ করেছো। তুমি তোমার ধর্মরক্ষক পুত্রের শোকে তিলে তিলে মৃত্যুবরণ করবে। এটাই বৃদ্ধ অনুতপ্ত পিতার অভিশাপ। সেই অভিশাপের সর্প এবার আমায় দংশন করবে সুমিত্রা। মহারাজ, ধৈর্য ধরুন। সমস্ত অন্ধকারের পিছনে আলোর রশ্মি লুকিয়ে থাকে মহারাজ। নিরাশ হবেন না আর্য। এ কথা ভুলে যাবেন না যে সেই অভিশাপ আপনার বরদান হয়ে এসেছে। আর সেই কারণে আপনার প্রাসাদে 4 পুত্রের আগমন ঘটেছে। আমার সম্পূর্ণ বিশ্বাস রামের এই ত্যাগ ভবিষ্যতে রঘুবংশের গর্বের কারণ হয়ে উঠবে। শীঘ্রই নতুন সূর্যোদয় হবে। নতুন শুভারম্ভ, নতুন কাহিনী। এক বনবাসের এই পাদুকার আর প্রয়োজন নেই। দাও দাদা। শ্রীরাম এই বেশে পাদুকা ছাড়া এই
ঘন বনে 14 বছর কি করে কাটাবেন? আমার তো এটা ভেবেই ভয় করছে। আমি কেবল বস্ত্রই নয়, আমার সমগ্র জীবনশৈলী, আমার জীবনের পথও বদলে ফেলেছে নিষাদরাজ। সেই বরই পেয়েছি। রাজকুমার সাধারণ মানুষের সঙ্গে মেশার সুযোগ পায় না, কিন্তু এখন আমি সাধারণ প্রজার মতোই সকলের সঙ্গে মিলেমিশে জীবনের সত্য খুঁজব। একজন বনবাসীর জীবন কাটিয়ে পিতার প্রতিশ্রুতি রক্ষা করব। নিষাদরাজ, অযোধ্যাবাসী আমাদের খুঁজতে এখানে চলে আসার আগে আমাদের গঙ্গা পার করিয়ে দিন। মন তো মানছে না, তবে আপনার কর্তব্যের পথে বাধা হব না। ওপারে নিয়ে যাওয়ার জন্য কৈবর্ত অপেক্ষা করছে শ্রীরাম। सिया राम जय जय राम राम सिया राम। এদিকে শ্রীরাম ধর্মের পথ অনুসরণ করছিলেন, ওদিকে রাবণ গ্রহণ করেছিলেন অধর্মের পথ। দশানন, তুমি আর তোমার পুত্র পাতাল লোকে যেতে পারবে না। প্রণাম বরুণদেব। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার নেই বরুণদেব। যুবরানী সুলোচনা নাগকন্যা, সে যাকে ইচ্ছে নিজের সঙ্গে পাতাল লোকে নিয়ে যেতে পারে। এই পাতাল লোকের রক্ষক হিসেবে এটা আমার কর্তব্য। যে রাবণের ছায়াও যুদ্ধ, দুঃখ আর মৃত্যু ডেকে আনে, সেই দুষ্ট, অধর্মী, পাপী রাক্ষসের পায়ের চিহ্ন আমার লোকে আমি পড়তে দেব না। বরুণদেব, আপনি পাতাল লোকের রক্ষক হতে পারেন, কিন্তু আমিও নাগরাজ বাসুকীর কন্যা। আপনি আমার শ্বশুর মশাইকে অপমান করছেন। আমি শুধুই তথ্য জানাচ্ছি কন্যা, এমন অধার্মিকের আমার লোকে কোনো জায়গা নেই। বরুণদেব, বরুণদেব! মনে হচ্ছে নিজের পিতার সম্মান রক্ষার যুদ্ধ আমাকে পাতাল লোকের দ্বার থেকেই আরম্ভ করতে হবে। নিজের কর্তব্য পালনের জন্য যদি আমাকে যুদ্ধও করতে হয়, তবে আমি রাজি। পরাজিতের ধর্ম হলো বিজেতার সব কথা মেনে নেওয়া, কারণ যে জীবন দান করে সে জীবন কেড়েও নিতে পারে, তাই না বরুণদেব? তাই নিয়মানুসারে তুমি আর আমাদের বাধা দেবে না। আমার পিতার অপমান এই সংসারের সব থেকে বড় পাপ বরুণদেব, যার শাস্তি স্বরূপ তোমায় লঙ্কার কারাগারে রেখে অনন্ত সময়ের জন্য এত যন্ত্রণা দেব যে তুমি এই মুহূর্তে দশাননের কাছে তুমি মৃত্যু ভিক্ষা চাইবে। মেঘনাদ, অদ্ভুত, আমি গর্বিত তোমাকে নিয়ে পুত্র। যুদ্ধ হয়েছে,
তাই যুদ্ধের নিয়মও পালিত হবে। যদি কোনো বীর নিজের শত্রুকে পরাজিত করে জীবন দান করে, তবে পরাজিতের ধর্ম হল বিজেতার সব কথা মেনে চলা। কারণ যে জীবন দান করেছে সে জীবন কেড়েও নিতে পারে, তাই না বরুণ দেব? তাই নিয়মানুসারে তুমি আর আমাদের পাতাল লোকে যেতে বাধা দেবে না, আর ধর্ম অনুসারে তুমি এই পাপী অধার্মিক রাবণের লঙ্কাকে, যা চারদিক থেকে জল দিয়ে ঘেরা, তাকে রক্ষা করবে, যেন কোনো শত্রু লঙ্কায় প্রবেশ করতে না পারে। মা সুলোচনা, নিয়ে চলো আমাদের পাতাল লোকে। বিদ্যুৎ জিহ্বার অধ্যায় শেষ করার সময় হয়েছে। সুলোচনা, আমার পিতা এবং এই লঙ্কার সম্মানের প্রশ্ন এটা। তোমার শ্বশুর এবং শ্বশুরালয়ের সম্মান রাখো। আমার পিতা এবং 3 জন মাতার দায়িত্ব আপনাকে দিলাম। যথা আজ্ঞা কুমার। যাও, মন্ত্রী সুমন্ত্রর সঙ্গে অযোধ্যা ফিরে যাও। সাহায্য করার জন্য ধন্যবাদ অমর্ত্য। এবার আপনি অযোধ্যা ফিরে যান। এই আদেশ আমাকে করবেন না কুমার। বনবাসের প্রতীক্ষা পূর্ণ হলো। 14টা প্রহর কেটেছে, যেন 14টা বছর। ফিরে চলুন আমার সঙ্গে। মহারাজও এটাই চান। পথ যদি সত্যের হয় তাহলে অজুহাত খুঁজতে নেই অমর্ত্য। রঘুকুলের নিয়ম ভঙ্গ করে আমি আমার পিতার কাছে তো ফিরে যেতে পারবো, কিন্তু পূর্বপুরুষদের কি করে মুখ দেখাবো? দেবী সীতা, আপনি অন্তত শুনুন। মহারাজের আশা আপনি অন্তত আমার সঙ্গে ফিরে যাবেন। যে আশা অধর্মের আধার হয় তা কখনো শুভ হয় না অমাত্য। আর আমার ধর্ম তো 7 পাকে ঘোরার সময়ই শ্রীরামের ধর্মের সঙ্গে জুড়ে গিয়েছিল। এবার আপনিই বলুন, আমি এক ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম কি করে পালন করব? আমি জানি পিতা অত্যন্ত ব্যথিত, কিন্তু পুত্রবধূকে নিয়ে উনি গর্বও করবেন যে নিজের সম্পর্কের সম্মানের জন্য বনবাসে যেতেও রাজি হয়েছে। অযোধ্যার পুত্রবধূর প্রতি এই ব্যবহার উচিত নয়। ওনাকে দয়া করে বোঝান। এটাই ধর্মের পথে চলার নিয়ম। প্রথম পদক্ষেপ কঠিন হয়, তারপর সব সহজ। আর যে পথে একবার এগিয়ে যায় সে পিছন ফিরে দেখে না। কর্তব্য পালনের নিষ্ঠা এটাই ধর্মপরায়ণতা। আমি চাইলেও সীতা ও লক্ষণকে আমার সঙ্গে যেতে বাধা দিতে পারবো না। আমার পিতা এবং 3 জন মাতার দায়িত্ব আমি আপনাকে দিলাম। আর অযোধ্যার ভাবী রাজা আমার প্রিয় ভরতকে অনেক আশীর্বাদ এবং ভালোবাসা অবশ্যই দেবেন। যথা আজ্ঞা কুমার।
যাও, অমর্ত্য সুমন্ত্রের সঙ্গে অযোধ্যায় ফিরে যাও। वन उपवन का भ्रमण कराते गंगा का जल पान कराते नियति कैसी विपदा लाई, नियति कैसी विपदा लाई। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। সুলোচনার সহায়তায় আর মেঘনাদের শৌর্যের দ্বারা রাবণের বিদ্যুৎ জিহ্বার কাছে পৌঁছানোর লক্ষ্য কি পূর্ণ হতে চলেছে? তৃপ্তি সংসারের সবচেয়ে বড় সম্পদ, আর যার জীবনে তৃপ্তি নেই তার কাছে যাই থাকুক না কেন তার কোনো লক্ষ্যই পূর্ণ হয় না। পাতাললোকে যাওয়ার পিছনে রাবণের উদ্দেশ্য শুধু তার শত্রু বিদ্যুৎ জিভার প্রাণ হরণ করা ছিল না, বরং সে আরো কিছু চাইছিল। আর অপরদিকে ছিলেন শ্রীরাম। এ কথা ভেবে তিনি তৃপ্ত ছিলেন যে তিনি তার পিতা দশরথ আর রঘুকুলের সম্মান বজায় রেখেছিলেন। যেখানে রাবণ সমস্ত কিছু পাওয়ার ইচ্ছেতে অধর্মের পথ অনুসরণ করছিলেন, সেখানে শ্রীরাম সব কিছু ত্যাগ করে ধর্মের পথ অনুসরণ করছিলেন। কৈবর্ত, ইনি হলেন আমাদের দশরথ নন্দন শ্রীরাম, আর উনি হলেন সীতামা। আর উনি হলেন ভ্রাতা লক্ষণ। ওনাদের নদী পার করানোর দায়িত্ব এখন তোমার। আমি ওনাকে খুব ভালো করেই চিনি। মহাদেবের হরধনু তুলে যিনি ভঙ্গ করেছিলেন শ্রীরাম। এ আপনি কি অনর্থ করছেন? আমি নিজের জীবনের পুণ্য সঞ্চয় করছি প্রভু। আপনি আপনার পিতার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য বনবাসী হলেন। এরকম পুত্রের চরণ স্পর্শ করতে পারলে তো জীবন ধন্য হবে প্রভু। কখনোই নয়, আমি আপনাকে এই অনুমতি কখনোই দিতে পারবো না। কিন্তু কেন প্রভু? আমি আপনার চরণ স্পর্শ কেন করতে পারবো না? আমরা নিচু বর্ণের, এই জন্যে? তা একেবারেই নয়, কারণ আপনি আমার থেকে বয়সে বড়, তাই। মানুষ কুলের সৃষ্টি করে, কুল মানুষকে নয়। আর স্বয়ং প্রভু যেমন সমস্ত জীবকে সংসার পার করান, ঠিক তেমনি আজ আপনি আমাদের এই গঙ্গা পার করিয়ে দিন। আপনি আমাদের কাছে সম্মানীয়। কিন্তু তবুও আপনি আপনার চরণ স্পর্শ করতে না দিলে আমি আমার নৌকাতে আপনাকে বসতে দেব না। কৈবর্ত দাদা, দাদা বললেন তো যে আপনাকে দিয়ে চরণ স্পর্শ করাতে পারবেন না, তাহলে আপনি... না না, তা হবে না। আমি প্রভুর চরণ না ছোঁয়া পর্যন্ত ওনাকে কিছুতেই নৌকাতে বসাতে পারবো না। এই জেদের কোনো কারণ আছে কৈবর্ত? হ্যাঁ, অনেক বড় কারণ আছে নিষাদরাজ। ওনার চরণধুলিতে মায়া আছে, মায়া। পাথরের মূর্তিতে ওনার চরণধুলি লাগতেই তা নারীতে পরিণত হয়েছে। এখন আমার নৌকা যদি নারীতে পরিণত হয় তখন? দেখুন, আমিও আপনারই মতো সাধারণ মানুষ। আমাদের গঙ্গা পার করিয়ে দিন।
আমি কথা দিচ্ছি আপনার নৌকার কিচ্ছু হবে না। আমিও তো আপনাকে বলছি, আমাকে আপনার চরণ স্পর্শ করতে দিন, নইলে খুব বিপদ হবে প্রভু। আমার একটা মাত্রই নৌকো, যদি তা নারীতে পরিণত হয় তখন রোজগারের সামান্য উপায়টাও যাবে। তার সঙ্গে আমার স্ত্রী আমাকে জীবিত রাখবে না, বলবে একজন থাকতে আরো একটা বিয়ে করলে। না প্রভু না, এই সংকটে আমি কিছুতেই পড়তে চাই না, কিছুতেই না। তাহলে আপনি শুনবেন না? এত বছর ধরে মানুষকে নদীর এপার থেকে ওপারে পৌঁছে দিয়েছি, আজ জীবনে প্রথমবার পুণ্য সঞ্চয়ের সুযোগ এসেছে, তা কি করে ছেড়ে দিই প্রভু? তাহলে ঠিক আছে, আমি আপনার কাছে হার মানছি। আসুন প্রভু, আসুন। भज मन राम चरण सुखदाई, 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 भज मन राम चरण सुखदाई। भजु मन राम चरण सुखदाई, भजु मन राम चरण सुखदाई। নিন প্রভু, আপনাকে গঙ্গা পার করার মাধ্যমে আপনাকে সেবা করে আমার জীবন ধন্য হয়েছে। আমাদের সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। আপনি এটা রাখুন। না প্রভু না, এ আমি নিতে পারবো না প্রভু। আপনাকে যে নিতেই হবে এটা। আপনি এই কাজ আপনার পরিবারের জন্য করেন, পারিশ্রমিক তো নিতেই হবে। প্রভু, কিছু কাজ পরিবারের জন্য নয়, আত্মশুদ্ধির জন্য করা হয় প্রভু। জ্যেষ্ঠ ভ্রাতার মতো আপনি আমাদের সাহায্য করেছেন। এই অনুজ ভ্রাতা জ্যেষ্ঠ ভ্রাতাকে ভালোবেসে উপহার দিতে চায়। আপনি আমাকে না বলবেন না? যদি আপনি আমাকে কিছু দিতেই চান, পুনরায় আমায় দর্শন দেওয়ার আশ্বাস দিয়ে যান। আপনি আমায় কথা দিন, যখন আপনি 14 বছরের বনবাস পূর্ণ করে আসবেন, তখন এই গঙ্গা আপনি আমার নৌকোতেই পার করবেন। কথা দিন। মহাদেব চাইলে তাই হবে। হে মা গঙ্গা, আপনি পবিত্রতার প্রতীক। আমাদের সাহস আর আশীর্বাদ দেবেন, যাতে ধর্মপথ থেকে কখনো বিচ্যুত না হই। আমাদের পথ, আমাদের লক্ষ্য যেন পবিত্র থাকে। এসো সীতা।
वन का भ्रमण कराते, गंगा का जल पान कराते। नियति कैसी सीता, कैसी विपदा लाई, नियति कैसी विपदा लाई। राम सिया राम जय जय राम। 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 ओ राम सियावन पग पग फिरते, लक्ष्मण हर क्षण सेवा करते। कष्टन सहते श्री रघुराई, कष्टन सहते श्री रघुराई। शांति शांति शांति। शांति अंतरिक्ष शांति, पृथ्वी शांति आपः शांति। প্রণাম। আপনারা কারা? মহারাজ দশরথের পুত্র রাম। রাজকুমার রাম? না, সন্ন্যাসী রাম। ঋষি ভরদ্বাজের দর্শনের আশায় এসেছি। ক্ষমা করবেন গুরুদেব, রাজকুমার রাম এসেছেন। প্রণাম ঋষিবর। দীর্ঘজীবী হও। তোমার অপেক্ষাই করছিলাম দশরথ নন্দন। এসো, তোমাকে স্বাগতম। নীতি অত্যন্ত জটিল। বিশ্বাস হচ্ছে না যে আমার পরম মিত্র, ধর্মপরায়ণ মহারাজ দশরথ এত বড় অন্যায় করেছেন। পিতা কোনো অন্যায় করেননি ঋষিবর। এ আমারই সিদ্ধান্ত, যাতে রঘুকুলের মর্যাদা ক্ষুণ্ণ না হয়। আমি চেয়েছিলাম আপনার মতো পরম সাধুদের যাতে দর্শন লাভ করতে পারি। তুমি স্থিতপ্রজ্ঞ, তোমার এই গুণই তোমাকে মহান বানিয়েছে। অশুভর মধ্যেও শুভ খুঁজে নাও। তোমার এই ধৈর্য, সংযম সবকিছুর ঊর্ধ্বে। বলরাম, ধর্মের এই যাত্রায় আমি কি সাহায্য করতে পারি? আমাদের পথ প্রদর্শন করে ঋষিবর। আপনি বন, বনস্পতি এবং বনজীবনের জ্ঞানী। আমাদের এমন কোন স্থান বলে দিন যেখানে আমরা 14 বছরের বনবাস কাটাতে পারি। তুমি অন্য কোথাও কেন যাবে? যদি চাও তো 14 বছরের বনবাস এখানে কাটাতে পারো। কৃপা করার জন্য ধন্যবাদ, কিন্তু আপনার সেবা করার সেই সুযোগ আমার ভাগ্যে নেই। এরকম কেন রাম? প্রয়াগের এই পবিত্র ভূমি সবার ভাগ্য বদলে দেয়। নিঃসন্দেহে এই স্থান অলৌকিক, পবিত্র, কিন্তু অযোধ্যার নিকটবর্তী। যদি অযোধ্যাবাসী জানতে পারেন যে আমরা এখানে আছি, তাহলে তারা আমাদের সঙ্গে দেখা করতে আসবেন, আর তাতে আপনার আশ্রমের শান্তিও ভঙ্গ হবে, আর আমার প্রতিশ্রুতি রক্ষাও হবে না। সেই জন্য আমাদের এমন কোনো স্থান বলুন যেখানে একান্তের শান্তি পাব, সঙ্গে ঋষিদের সেবার সুযোগও। তাহলে তুমি দণ্ডক বনের দিকে যাও রাম, যেখানে তুমি ঋষিদের সেবা করবার সুযোগ পাবে। আর ওনাদের যারা বিরক্ত করে, ওনাদের সাধনায় যারা বাধার সৃষ্টি করে, সেই রাক্ষসদের সংহারের পুণ্য, যেভাবে তুমি বনকে তারকার ভয় থেকে মুক্ত করেছ,
সেইভাবেই দণ্ডকারণ্যকে উদ্ধার করো। আমি এখনই তোমার জন্য মানচিত্র তৈরি করে দিচ্ছি। এই হলো প্রয়াগ, যেখানে আমরা এখন আছি। এইখান থেকে যমুনা পার হয়ে তার তীর ধরে দক্ষিণ পশ্চিম দিকে রওনা হও। যতক্ষণ না নাগরোদা বৃক্ষ পর্যন্ত পৌঁছো। এই বৃক্ষকে পরিক্রমা করবার পর তুমি বাঁ দিকে যাবে। তারপর 2 প্রহর যাবার পর তুমি এই নীল সরোবর দেখতে পাবে। এখান থেকে দক্ষিণ পশ্চিম দিকে কয়েক ক্রোশ যাবার পর তুমি চিত্রকূটে পৌঁছে যাবে, দণ্ডকারণ্যের প্রবেশদ্বার, যা এখান থেকে 30 ক্রোশ দূরে। ওখানে তুমি কেবল বানর আর বন্যজীবী পাবে, সেখানে কোনো মানুষের দেখা পাবে না। রাম, তোমার বনবাসের শুরু ওখান থেকেই করো, কারণ সেখানে আরো একটা মহান উদ্দেশ্য তোমার জন্য অপেক্ষা করছে। রাম, কেন এত কঠিন পথ বেছে নিলেন শ্রীরাম? এই ধর্মের পথ নিষাদরাজ, খুব সহজ কিভাবে হবে? এমন কি হতে চলেছে চিত্রকূটে শ্রীরামের সঙ্গে? নৌকা প্রস্তুত শ্রীরাম। পিতার সন্তানের থেকে আর রাজার প্রজার থেকে দূরে যাওয়া উচিত নয়। যান নিষাদরাজ, আপনার সন্তান, আপনার প্রজারা আপনার জন্য প্রতীক্ষা করছেন। আমাদের সঙ্গ এটুকুই ছিল। এমনটা বলবেন না। এই বন যেমন সুন্দর দেখতে, তেমনি ভয়ানক বিপদে ভরা। আমি এখানকারই মানুষ, আমাকে আপনার পথ প্রদর্শন করার অনুমতি দিন প্রভু। এই সুখ থেকে বঞ্চিত করবেন না শ্রীরাম। আশা ভঙ্গ হওয়া কখনো কখনো জরুরি নিষাদরাজ। আশার বীজ যখন ফাটে, ভাঙে, তখন সময়ের মাটিতে ভবিষ্যতের বটবৃক্ষের জন্ম হয়। আর আপনি ফিরে গেলে আমার একটি কাজ আছে যার নিমিত্ত আপনাকে হতে হবে। আমার অনুজ ভরত শীঘ্রই অযোধ্যার রাজা হবে। আর যতক্ষণ না ওর রাজ্য স্থিতিশীল হচ্ছে, অযোধ্যার সীমান্তে আমার মিত্র নিষাদ রাজের পাহারা দরকার। কেন এত কঠিন পথ বেছে নিচ্ছেন শ্রীরাম? কেন? এ ধর্মের পথ নিষাদরাজ, সহজ কিভাবে হবে? যেভাবে লোহা উত্তপ্ত হয়ে আরো দৃঢ় হয় আর সোনা কুন্দন, তেমনি কঠিন পরিস্থিতি পুরুষকে পুরুষোত্তম তৈরি করে। যান, আপনার ধর্ম পালন করুন, আপনার প্রজার সেবা করুন। আর হ্যাঁ, আমরা কোথায় গেছি এ বিষয়ে কাউকে কিছু বলবেন না। কাউকে আমাদের অনুসরণ করতে দেবেন না। যথা আজ্ঞা শ্রীরাম। এই গুহক না কাউকে আপনার কাছে পৌঁছতে দেবে আর না আপনার অযোধ্যায়। আমি প্রাণ দিয়ে হলেও নিজের প্রতিশ্রুতি পালন করব।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ নিষাদ রাজ। এসো সীতা। আমরা দক্ষিণ দিক থেকে আক্রমণ করব। লঙ্কার সিংহাসন লাভের স্বপ্ন দেখার সময় শেষ হয়েছে। মহাদেব, ঋষি ভরদ্বাজ কোন উদ্দেশ্যের কথা বলছিলেন? এমন কি হতে চলেছে চিত্রকূটে শ্রীরামের সঙ্গে? দেবী, শ্রীরামের চিত্রকূট যাত্রার উদ্দেশ্য সঠিক সময় এলে আপনাকে আমি নিশ্চয়ই বলবো, কিন্তু এখন আপনি ধৈর্য ধরে এটা শুনুন যে পাতাললোক যাবার পিছনে রাবণের প্রধান উদ্দেশ্য কি ছিল। আমরা দক্ষিণ দিক থেকে আক্রমণ করব, একদম লুকিয়ে। লঙ্কার সিংহাসন লাভের স্বপ্ন দেখার সময় শেষ হয়েছে। মেরে ফেলো এদেরকে।